পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক পালাবদল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ২৯৪ আসনের মধ্যে ২০৬ আসনে এগিয়ে থেকে বাংলার মসনদে বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভূমিধস জয়ে উচ্ছ্বসিত বিজেপি শিবির। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস থমকে গেছে মাত্র ৮১টি আসনে। এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর সহিংসতার অভিযোগ পাওয়া গেছে পশ্চিমবঙ্গ জুড়ে। এছাড়া দক্ষিণ ভারতের তামিলনাড়ু সহ অন্য রাজ্যগুলোতেও এসেছে ভারতীয় রাজনীতির নতুন চমক। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। পশ্চিমবঙ্গে অবশেষে অবসান ঘটল মমতার দুর্গের। টানা ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসনভার যাচ্ছে বিজেপির হাতে। বিজেপির এই ঐতিহাসিক জয়কে বাংলার মানুষের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আনন্দ উল্লাসে মেতে ওঠে বিজেপি সমর্থকরা। অন্যদিকে বিজেপি অনৈতিক জয় পেয়েছে বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা। একই সাথে নির্বাচনের ফল ঘোষণার পরই সহিংসতার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এখন হিউম্যান রাইটস কোথায়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায়? ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো নাক ডেকে? লজ্জা থাকা উচিত, নির্লজ্জ বেহায়া। রাজ্যের বিভিন্ন জায়গায় দলটির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া কোচবিহার সহ একাধিক জায়গায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। একই সাথে বিজেপির জয়ের খবর আসার পর কালীঘাটে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে হামলা চালান একদল বিজেপি সমর্থক। বারাসাতে তৃণমূল দপ্তরে একইভাবে হামলা হয়। দক্ষিণ কলকাতার বিজয়গড়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের দপ্তর ভাঙচুর করে বিজেপি নামধারী একদল দুষ্কৃতকারী। অন্যদিকে বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে। এতে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এদিকে বাংলার বাইরে বিজয় থালাপাতির চমকের উত্তেজনা বইছে এখনও। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় এই অভিনেতার দল তামিলগা ভেট্টি কাজাগমের বিজয়কে ভারতীয় রাজনীতির নতুন মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।